नबी पागल हजरते আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে আসে একদিন হঠাৎ ইহুদিদের চারজন ইহুদি মহিলা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধরে বললেন, ও বিশ্বের ইমাম মুসলমানদের বিশ্বের ইমাম নোমান বিন সাবিত, আপনি বলুন আপনার কোরআন মহিলাদের সম্মান দিয়েছেন, আপনি বলেন কোরআন যদি মহিলাদের সম্মান দিয়ে থাকে, ইজ্জত দিয়ে থাকে, আপনার কোরআন কেন পুরুষদের জন্য 4টে বিবাহ করা হালাল বানিয়েছে? মেয়েরা নারীদের যদি এতই সুরক্ষিত ইসলাম দিয়ে থাকে, কোরআন দিয়ে থাকে, আপনার এই কোরআনটা কেন মেয়েদের একসঙ্গে দুটো স্বামী নেওয়া নিষেধ করেছে, হারাম করলো? মেয়েদের সম্মান দেয়নি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? যদি সত্যি কোরআন নারীর মর্যাদা সম্মান দিত, তাহলে একজন মহিলা ডবল স্বামী নিয়ে ঘর করতে পারবে না কেন? একজন স্বামী 4জন স্ত্রীকে নিয়ে ঘর করতে পারবে, কোরআন বলছে। আছে না নাই? বলছে হ্যাঁ আছে। মহিলা পারবে না কেন? হযরতে নোমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অরিজিনাল নাম জানেন তো? আবু হানিফা, তানাকে ডাকা হতো, এটা তার ডাক নাম। মেয়ের নাম হানিফা ছিল। আবু মানে পিতা, হানিফার আব্বা। এই কথা বুঝতে পারছেন না? টাপ প্রশ্ন। ছেলেরা 4টে বউ নিতে পারবে, একসঙ্গে ঘর করতে পারবে, আর মেয়েরা দুটো স্বামী ঘর করতে পারবে না কেন একসঙ্গে? তাহলে মেয়েদের ইজ্জত সম্মান ইসলাম দেয়নি। হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ চুপ হলেন। হুজুর আমার চুপ হয়ে থেকে বললেন, ও আল্লাহর বান্দীরা, আপনাদের জবাবটা যদি আমি 2 দিন পরে দিই, কিংবা পরে যদি আপনাদের দিই, অসুবিধা আছে, আমাকে একটু সময় দেন, আমাকে দেখতে হবে, বার করতে হবে। হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথায় ওই ইহুদি নারীরা বলেছিল, যত সময় আপনার লাগবে নেন, কিন্তু উত্তর আপনাকে দিতে হবে। যদি জবাব না দেন, আপনাকে কিন্তু ছাড়া হবে না। হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টুকটুক করে চিন্তাশীল অবস্থায় বাড়িতে এলেন। বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর মাহবুব বান্দি হানিফা রাহমাতুল্লাহ আলাইহা ছোট্ট মেয়ে ঘরের দরওয়াজা খুলে আব্বার সামনে হাজির। একবার জোরে বলুন না। বাড়ি এসে সালাম দেন, জম্মের দোয়া দেয়। যেখানে যাবেন, ঘুরবেন ফিরবেন, ঘরে ঢোকার আগে দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিন, রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। আছে এসব? সালামের ভাব দেখলে শয়তান পালায়। সালাম দরজা খোল, যার যেমন সালামের মুড, বুঝতে পারেননি? 2-3 বার ডাকার পরে খুললো না, দাম করে লাথি মেরেছে, সব ভেঙে গেল একদম। কি মুসলমান, পাকা মুসলমান, গরু খায় না, বুঝতে পারছেন না? ব্যাস। যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দানাসীন আমার মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, ঘরে ঢোকার আগে পুরুষেরা কাজ থেকে, বাজার থেকে, মাঠ থেকে, ব্যবসা থেকে, সফর থেকে ঘরে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। যদি বিবি উত্তর না দেয়, মেয়ে উত্তর না দেয়, দ্বিতীয়বার আবার সালাম দেবে, প্রথমবারের থেকে একটু আরো জোরে। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে যদি না উত্তর দেয়, দ্বিতীয়বারের থেকে আরো বুলান করে দাও, আরো উচ্চ আওয়াজ করে সালাম দাও। বিবি ঘরের দরওয়াজা খুলেছে, ঘরের দরওয়াজা খুলে সামনে দাঁড়িয়ে সালামের জবাব যদি না দেয়, আবারও আমি নবী তোমাদের জানাচ্ছি, স্ত্রীকে সামনে পেয়ে আবারও তুমি সালাম দাও, আসসালামু
আলাইকুম তিনবার ডাকার পরেও যদি বিবির কোনো সাড়া শব্দ না দেয়, বিবির এবার নাম ধরে ডাকো। বিবির নাম ধরে ডাকা স্বামীদের জন্য হলো সুন্নাত। একবার জোরে বলেন, বিবির নাম ধরে ডাকবেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। জানেন তো, জানেন তো, দু একজন আর বিরাট আদবি করে তো, নাম বিবির নাম হালিমা, বলো নাম ধরা যাবে না, মা হচ্ছে না, মদ খায়, কথা বুঝাচ্ছেন, লটারি খেলে, আদব দেখাচ্ছে কোথায়, বিবির নাম ধরে ডাকা। মানে কত রকমের শয়তানি চলছে দুনিয়ায়, দেখলে মাথা কাজ করবে না আপনার। ফতেমা হোক, খাদিজা হোক, রমিসা হোক, হালিমা হোক, নাজমা হোক, যে নামই হবে রাসূল বলছে স্ত্রীদেরকে নাম ধরে ডাকো। স্ত্রীদের নাম ধরে ডাকলে পুরুষের প্রতি নারীর ভালোবাসা বাড়ে। একবার জোরে বলো, জোরে বলছেন না, একবার জোরে বল না রে বা। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো ঠিক ঠিক ভাবে আদায় করেন। ডাক্তার আপনার বাড়ি কোন ঢুকবে, এই কথা বুঝতে পারেননি। রাসূলের তরিকা সুন্নাতগুলো ঠিক ঠিক ভাবে আমল করেন, ডাক্তারের কাছে ঘন ঘন যাওয়া বন্ধ হবে। খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, ডাক্তার খুব একটা আপনার কাছে আর আসবে না। কারণ রাসূলের প্রত্যেকটা সুন্নাত হচ্ছে বিজ্ঞান, সায়েন্স নিয়ে আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না, হবে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবীর আদর্শ হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ রেখে হুজুর আমার মেনে সালাম দিলেন। মেয়ে বেরিয়ে যেতে সালামের জবাব দিয়ে মেয়ে বাপের দিকে তাকিয়ে বললেন, আব্বা জান, আপনি চিন্তিত কেন, আপনার কি হয়েছে আপনি বলুন। এগুলো ছেলেরা দেখলে বুঝতে পারে না, মেয়েদেরকে আল্লাহ এত বড় নিয়ামতি দান করেছে। একবার জোরে বলুন, জোরে বলুন। আপনি বাইরে আছেন, কোন একটা অসুখে কিংবা অ্যাক্সিডেন্টে পড়েছেন, আপনার মা সেই রাতে আর ঘুমাবে না, দেখবেন, ফোন করবেন, মার সঙ্গে সঙ্গে ফোন ধরবে, বাপ কিছু হয়েছে বোধহয় তো। মার অস্বস্তি, বউ ঘুমোচ্ছে বলো, কথা বুঝতে যাচ্ছে না কেন? কারণ ও জানে মাস গেলি টাকা পাঠাচ্ছে পেটিএম, ফোন পে কিংবা এটিএম, ফাটাফাট বের করে নিচ্ছি, ইচ্ছা মতো খা, খার ঘুমো, যা ইচ্ছা তাই কর। ও মরে মরুক যা, টাকা ঠিক মাসে মাসে এসতেছ কি নাকি দেখ। কিন্তু মা, আপনি কোথায় আছেন না আছেন, আপনি মার সঙ্গে কথা বলেন না, বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে আপনি সুসম্পর্ক রাখেননি, কিন্তু আপনার কোনো কিছু হয়েছে, বাইরে পড়ে আছেন, এই মা কষ্টে উসপাস উসপাস করছে, সারা রাত ঘুমাতে পারছে না। আমার নিজের থেকে আমি পরীক্ষা করেছি, মেদিনীপুর থেকে জলসা সেরে হাওড়া জেলায় আসবো, খুব দ্রুত আসছি, একটা পেরেক ঢুকে গেছে টায়ারে, টিস 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 করে বৃষ্টি হচ্ছে, স্লিপ খেয়ে গাড়িটা সাইডে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আমার গাড়ি বন্ধ করে দিয়ে ওই বৃষ্টি মাথায় টায়ারটা চেঞ্জ করছি, হঠাৎ করে রাসূলের কথা মনে এসেছে, সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন লাগিয়েছি, মা ফোনটা রিসিভ করছে, বউ না, এই কথা বুঝাচ্ছে না, মা ফোনটা রিসিভ করে বলছে, বাপ কি হয়েছে, এত রাত্রে ফোন? মা কিছু হয়নি তেমন, এই টায়ারটা পাঞ্চার হয়ে গেছে বলে হঠাৎ করে আমারও ঘুম ভেঙে গেছে। মা নির্ভেজাল একটা শব্দ, নিঃস্বার্থের একটা ভালোবাসা দান করা মানুষ, সেটা হচ্ছে মা। একবার জোরে বলো, একবার জোরে হবে না। এই মা, মেয়ে, খালা, ফুফি হচ্ছে মায়ের জাত, এদেরকে আল্লাহ এত নিয়ামত দান করেছে, এই বর্ণনা করে শেষ করা যাবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে মেয়ে হানিফা বলছে, আব্বা আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, টেনশনে আছেন, কি হয়েছে আপনার? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহর ব্রেনটা ঘুরে গেছে। মা, আমি চিন্তায় আছি, তুমি কি করে বুঝলে?
মা আমি টেনশনে রয়েছি, তুমি কি করে জানলে? ওই ছোট্ট মেয়ে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আব্বা অন্য দিন আপনি ঘরে আসেন, আপনার চেহারা মোবারকটা আমি দেখি, সূরাত মোবারকটা আমি দেখি, আমার সেদিনে যেমন মনে হয়েছিল আজকে তেমন মনে হয় না, সেই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মা অন্য কিছু নয়, একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমি উত্তরও দিতে পারি না, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছুই আমি খুঁজে পাচ্ছি না। হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা মেয়ে প্রশ্ন করলেন, আব্বা কি এমন প্রশ্ন কোরআন হাদিসে আপনি পাননি? কারা করেছে প্রশ্ন? না ইহুদি নারীরা আমাকে প্রশ্ন করেছে। আব্বা জান ওই প্রশ্নটা কি আমাকে একবার বলা যায়? একবার জোরে বলুন না, ওই প্রশ্নটা কি একবার আমাকে একটু বলা যাবে আব্বা? মেয়ে হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা যখন এই কথা বলেছিলেন, হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, মা হানিফা রে তুমি এখন ছোট, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। আব্বা জান আপনি একবার বলে দিন, আপনার প্রশ্নটা আমি একবার শুনি, উত্তর আমি দেব কিনা দেখি। আল্লাহ চাইলে হয়তো এই উত্তরটা আমার জবানে আল্লাহ রেখেছে। হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহার কথা শুনে আব্বা নোমান বিন সাবিত হযরতে আবু হানিফা বলেছিলেন, ও মামে হানিফা রে, ওরা আমায় প্রশ্ন করেছে ইহুদি নারীরা একজন পুরুষ 4 জন মহিলাকে নিয়ে ঘর করতে পারে, কিন্তু মহিলারা কেন 2 জন স্বামীকে নিয়ে ঘর করতে পারবে না? নারীদের মর্যাদা ইসলাম বাড়ায়নি, বরঞ্চ খাটো করে দিয়েছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে। হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যখন এই প্রশ্ন, ওই সময় মেয়ে হানিফা মুচকে হাসতে শুরু করলে। জোরে বলেন না, ছোট্ট মেয়ে হাসছে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা তুমি হাসছো? বলে, আব্বা এটা আবার কোনো প্রশ্ন হলো? এ তো বিরাট সহজ উত্তর। একবার জোরে বলেন না। দেখেছেন কার ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে? ওই জন্য ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ও যেটা বলতে চায় ওর কথাটা শুনবেন। ওর ভিতর থেকে এমন একটা হয়তো কথা বেরিয়ে হয়ে আসবে, সেটা আপনি জানেনই না, কিন্তু আমাদের সব মোস্তানি করা বন্ধ হয়ে যাবে। তাহলে কথা বুঝাচ্ছেন না? মুরব্বি আমার উপরে আবার কথা, বাপের উপরে আবার কথা, চালাকি, বড় ভাইয়ের উপরে আবার কথা, এটা শরিয়ত নিষিদ্ধ করেছে। যদি শিক্ষামূলক কোনো কথা ছোট বাচ্চা বলতে চায়, অবশ্যই তার থেকে কথা নিতে হবে, এটা শরিয়তের হুকুম। একবার জোরে বলুন না সুবহান। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কন্যাটা বলেছিলেন, হুজুর আব্বা জান ওই প্রশ্নের জবাবটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ওটা আপনি কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। আব্বা জান আপনি আমার কাছ থেকে নিন, ওদের প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। কি করে দেবে মা? আব্বা জান দাঁড়ান, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে গেলেন, 2টি পাত্র নিয়ে আসলেন, একটা পাত্রে দুধ কিছুটা, আর একটা পাত্রে পানি কিছুটা। হুজুর 2টো গ্লাস এনে বললেন, আব্বা জান বলুন, একটাতে দুধ আর একটাতে পানি আছে, আপনি দেখে বলুন। হ্যাঁ মা, একটাতে দুধ একটাতে পানি আছে। আল্লাহর মাহবুব বান্দি এই পানির গ্লাসের পানিটা দুধের গ্লাসে ঢেলে দিয়ে বললেন, আব্বা পানিটা এখন গেল কোথায়? শুনছেন? এই পানিটা গেল কোথায়? দুধের সঙ্গে মিক্সচার হয়ে গেছে। আব্বা এবারে পানি আলাদা করুন আর দুধ আলাদা করুন। সুবহানাল্লাহ, কি তরিকা দিয়েছে ইসলাম।
এই পানি আর দুধ আলাদা ছিল তো, হ্যাঁ এই দুধ আর পানি মিক্সচার হয়ে গেছে। এবার আপনি বলুন এই পানি কই আর দুধটা কই, এটা আলাদা করে দেখান দিন দেখি। হযরত বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা ওতে একটু যদি ওই লেবুর রস ফেলে দেয়া যায় দুধটা কেটে যাবে, পানি আলাদা হয়ে যাবে। আব্বাজান ওই পানি থেকে দুধের গন্ধটা কাটুন, পানি নাই বের করে দিলেন, দুধের গন্ধতে থাকবে না? থাকবে না? হ্যাঁ থাকবে। পারলেন না? না। আব্বাজান এই জন্য কোরআন মহিলাদের দুটি বিবাহ একসঙ্গে করতে নিষেধ করেছে, হারাম করেছে। আব্বাজান একটা মহিলা যদি দুটি স্বামীর সঙ্গে সংসার করে, ওই দুটো স্বামী ওই একজন স্ত্রীকে নিয়ে তারা সংসার করবে, একটা বাচ্চা হবে। ওই বাচ্চাটা কার বলে প্রমাণিত করবে? ওরা জীবনে কোনোদিন পারবে না। ওই বাচ্চাটা যদি হঠাৎ করে আল্লাহর তরফ থেকে বিকলাঙ্গ হয়ে আসে, যদি এমনি করে হ্যান্ডিক্যাপ হয়ে আসে, কিংবা কালো কদাকার কুৎসির হয়ে যায়, ও আমার আব্বা আপনি বলুন ওই খারাপ চেহারা, দেখতে খারাপ, কালো দেখতে বাচ্চাটার পিতা স্বীকার করে নেবে কে? নেবে? বললেন না তো মা। তাই তো, এই তো সেই উত্তর। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। ছুটে ছুটে মেয়ের হাতটা ধরে নিয়ে গিয়ে বললেন, ওই ইহুদি নারীরা শুনুন, দাঁড়ান, আপনাদের উত্তর পেয়ে গিয়েছি। আপনাদের উত্তর তো আমার কন্যা হানিফা দিয়ে দেবে। মেয়েদেরকে উত্তর দিয়ে দিলে, এইভাবে যখন উত্তর দিয়ে দিলে, শেষে একটি কথা বলে দিলে, একটি নারী যদি দুটি স্বামীকে নিয়ে থাকতে চায়, ওর সংসারে কোনোদিন ওই মহিলাটা শান্তিতে কাটাতে পারবে না। সেই জন্য আল্লাহ নারীকে শান্তিতে রাখার জন্য একটা স্বামী গ্রহণ করার হুকুম দিয়ে দিয়েছে। একবার জোরে বলে। আজকে মুসলমানরা অবস্থা কি? মুসলমানদের, মুসলমান তুই মনে করছো দান করেছি, দান বীর হয়ে গেছি, দানটা কবুল হয়েছে বল না, এটা সার্টিফিকেট দে, এটা দে যে দান করেছিলাম 15 লাখ টাকা কবুল হয়ে গেছে। হজ করে এসেছি, হজ কবুল হয়ে গেছে। আমি এবছর হজে গিয়েছিলাম, এই বছর 2023-এর হাজিয়া, এই বছরে হজ করে এসেছি, মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত করছে, টেনশন। হাজি কেউ বললে আমি টেনশনে পড়ে যাই। কেউ হাজি সাহেব বলে ডাকলে, হাজি সাহেব দাঁড়া ভাই বলিস না, কবুল হয়েছে কিনা তা জানি না, আবার হাজি কি এমনি শাহনাজ ভাই বলে ডাক। ফোন করে বলে ভাইজান আপনার নাম ওই ব্যানারে ছাপাচ্ছি, হযরত মাওলানা আলহাজ, আলহাজটা বাদ দে, এমনি মাওলানা দে, কারণ ওটা পড়াশোনা করেছি, প্র্যাকটিক্যাল আছে। কথা ঠিক না বুঝতে বলে। হজ করে এসেছি, ওই হজটা কবুল হয়েছে আমি জানি না। আলহাজ লিখে বিরাট ব্যাপার, হজ করে এসেছি, বিশাল ব্যাপার। দেখবেন ওখান থেকে বাড়ি আসার পরে হাজিদের কিছু কিছু হাজি, সবাই না, কিছু কিছু হাজির মুখ থাকে যেন পুরো কাবা ঘর মাথায় করলে ঘরে চলে এসছে। এই কথা ঠিকটা বুঝতে বলে। সব সময় হাজির রোমাল কাঁধে, মাথার উপর। আমরা মাওলানা মৌলী সাহেব মানুষ, আমাদের কাছে তাই হাজির রুমাল সব সময় থাকে না। আরো সামান্য 6 লাখ টাকা খরচ করে এসেছে, মনে করেছে পুরো একদম পুরো সব কভার। অহংকার, তাকাব্বুরি, বুরাই আপনার ভিতরে তো চলে এসেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছেন। ইস্তেগফার করুন, বেশি বেশি চলতে ফিরতে ইস্তেগফার করুন। শয়তানের ওয়াসওয়াসা চলছে আপনার ভিতরে, গরমিয়াত এসে গেছে আপনার ভিতরে, অহমিকা এসে গেছে, তাকাব্বুরি এসে গেছে আপনার ভিতরে, বুরাই চলে এসেছে। ইস্তেগফার করুন, বেশি বেশি রোনাদারি করুন। আল্লাহ পাক চোখের পানি, বান্দার চোখের পানি সবথেকে বেশি পছন্দ করে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দাও, আওয়াজ দাও, আলা আলি
ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? একটু চিল্লে বলবেন না? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে বলবেন না? একটু চিল্লে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে ওহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? মদিনা শরীফে একটা পাহাড় আছে জানেন তো, জাবালে ওহুদ, 13 কিমি এরিয়া নিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়টার দিকে যদি সেই ঈমানি শক্তি নিয়ে তাকানো যায়, যেন মনে হয় সব সময় রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পেশ করছে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা আমার মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যতটুকুই করবেন কিনা নবীর ইত্তেবা করে আপনাকে করতে হবে। খামখেয়ালির কোনো জায়গা না, যদি ইচ্ছা মতো চালান ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও নওজোয়ানেরা, সামনে মাহে রমজান, রমজানুল মুবারক আসে। মসজিদে মসজিদে মুসলমানেরা ইফতারের ব্যবস্থা করে, ভালো জিনিস, কিন্তু ভালোভাবে যদি ইফতারের ব্যবস্থা না করা যায় ওই ইফতার মজলিসটা কিন্তু ভালো নয়। একটু বলে দেবো, মসজিদে মসজিদে ইফতার চলে তো,
আপনাদের চুয়াডাঙ্গায় হয়তো, আরে বাপ রে বাপ, ইফতার দেবে কে প্রথম রোজায়? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর ইফতার দিচ্ছে প্রথম। ইফতার দেয়ার মজলিস গুলো, যেগুলো ইফতারের মজলিসের নাম পরিবর্তন করে ইফতার পার্টি দেয়, ওইখানে যাবা পর্যন্ত শরিয়াত বৈধতা দেয় না। এই কথা বুঝতে পেরেছেন তো নাকি? এখন সব ইফতার পার্টি হয় বেশি, ইফতার নাকি পার্টি। আস্তাগফিরুল্লাহ, ইফতারের মজলিস হয়, কথা ঠিক না ভুল জোরে বলেন? মসজিদে মসজিদে ইফতার দেয়, মসজিদ কমিটি ইফতারের লিস্ট তৈরি করে ইফতার দাতাদের। ও আমার চুয়াডাঙ্গা মুসলমানেরা, আপনারা সাবধান হয়, ইফতার দেবে যারা তাদেরকে শর্ত দিয়ে দেবেন, আপনার ওই যদি হারামের কোনো টাকা থেকে থাকে, আপনি যদি হারামের সঙ্গে সম্পর্ক রেখে থাকেন, আপনি দয়া করে মসজিদে ইফতার দেবেন না। এই সৎ সাহস যদি না বলা থাকে, অন্তত ওই বোর্ডের উপরে কথাটা লিখে দেন। কথা বুঝতে পারছেন না? তাহলে কিয়ামতের দিনে এই কমিটিকেও জাহান্নামে যেতে হবে। আলেম ওলামারা এসব ভয় তার কিছু বলছে না, যা হচ্ছে করুক গে যা, মরুক গে যা, মরুক গে যা, করুক গে যা। মানে তুমি আলেম ওয়াজ নসিহত করে বেড়াচ্ছ হুজুর সেজে, এই কৈফিয়ত তোমার কাছ থেকে নেওয়া হবে। ইমামতি চলে যাবে এই ভয় আমি বলবো না, না আমাকে বলতে হবে আমার ইমামতি তো দুনিয়া 3 দিনের। এই কথা বুঝতে পারছেন না নাকি? আর আখিরাতটা 3 দিনের, ও তো অনন্তকালে। ওই জন্য ইফতারের মজলিসগুলো মসজিদে যারা দিচ্ছেন তাদেরকে অবশ্যই বলে যাচ্ছে আমি শাহনাজ ভাই, আপনারা অবশ্যই চার্টের উপরে, যদি না বলতে অসুবিধা হয়, চার্টের উপরে বড় বড় অক্ষরে লিখে দেবেন, যদি আপনার হালাল অর্থ থেকে, আপনার হালাল অর্থ থেকে ইফতারের অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনারা ইফতার দেওয়ার জন্য নাম নথিভুক্ত করুন, অন্তত কিয়ামতের দিন নাজাত পাবেন। এই কথা বুঝতে পারছেন না নাকি? এলাকার টপ র্যাঙ্কের হারামখোর লটারিখোর ইফতার দিয়ে দিল বড় বড় তরমুজের ফালি, আর এরকম গরম পড়ছে, চা সেরাম হাত কসরাচ্ছে আর টকটকে তরমুজের দিকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার মানে কি? তাড়াতাড়ি শেষ কর, এক্ষুনি মারবো। আল্লাহ নবী খোরমা দিয়ে ইফতার করেছেন, আল্লাহ নবী খোরমা দিয়ে ইফতার করেছেন, সেহরি করেছেন, হারামের দ্বারস্থ হয় না। সাহাবায়ে কেরামেরা আলো পানি দিয়ে ইফতার করেছেন, একটা খোরমা দিয়ে ইফতার করেছেন, হারামের দ্বারস্থ হয় না। ও মুসলমান, সারাদিন অনাহার অবস্থাতে থাকলেন, সিয়াম সাধনা করছে, বিরাট বড় ইবাদত, আত্মসংযম, আপনার জীবনের আত্মার পরিশুদ্ধি লাগানোর জন্য আপনি ইফতার করবেন। আপনি রোজা রেখেছেন, ইফতারটা যদি হারামখোরের টাকায় হয়ে যায়, কি আপনার আত্মশুদ্ধি হয়েছে আপনি নিজে বলুন? আত্মশুদ্ধি মানে কি? সেকে ফেলা। তো এই কথা বুঝতে পারছেন নাকি? ফিল্টারে সেকে ফেলা। আত্মা খারাপ হয়ে গিয়েছিল, নফসটা গোনাতে পরিপূর্ণ হয়ে গেছে, সেগুলোকে শুদ্ধ করার জন্যই তো রোজা, সেটাকে কন্ট্রোল করার জন্যই তো রোজা। হারাম জিনিসটা আমার ভিতর থেকে বার করে দেওয়ার জন্যই তো সিয়াম। এই কথা বলছেন না কেন? রমজানে রোজা রেখেছে সারাদিন, আর ইফতারে হচ্ছে হারামখোরের টাকায়। আবার দুয়া সহ, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। চালাও। ফেরেশতারা বলছে, ওফ, ইফতার যা করছিস মার, একবার কবরে আয়, বরকত বেড়ে যাবে। এখানে দেখিস করে কত সহজ দামিয়া। যার ইফতারের ভিতরে সন্দেহ আছে, ওই ব্যক্তিটা ইফতার দিয়েছে, ওই দিনে মসজিদে ইফতার করতে আসবেন, ও আপনার সামনে ইফতার দেবে, আপনি পকেটে করে আলাদা ইফতার নিয়ে যান, খোরমা দিয়ে ইফতার শুরু করুন। এই কথা বুঝতে পারছেন না নাকি? সমাজ বাঁচাতে হয়, ক্রিটিক্যাল হন, একটু নিজেকে সেই দিকে চালনা করুন। দুনিয়ার জন্য ক্রিটিক্যাল হচ্ছেন, আখিরাতের জন্য হচ্ছেন না কেন?
কথা বুঝতে পারছেন না? আমাকে বলে ভাইজান আপনি সব জায়গায় যে খান হজ নসিহত করতে গিয়ে আপনি হারাম হালাল বাঁচছেন না। আমি বলছি যেখান থেকে বাঁচার সেখানে বেছে নিচ্ছি, অসুবিধে নেই। তারপরে বছরের শেষে আমাকে হিসাব করতে হয় আমি এত টাকা খেয়েছি, এই টোটাল টাকাটা এতিম মিসকিনকে দান করতে হবে। কথা বুঝাচ্ছেন না? সবের আশায় না, দিয়ে দাও। বাঁচার রাস্তা খুঁজতে হবে না, হবে না? কথা বলছেন না কেন? দুনিয়ার জন্য এত কৌশল অবলম্বন করছো, আখিরাতের জন্য কৌশল নেই কেন? কেস হয়ে গেছে থানায়, ছোট বাবুর কাছে গেলে, মেজে বাবুর কাছে গেলে, যুক্তি পরামর্শ নিলে উকিলের কাছ থেকে, এত যুক্তি বুদ্ধি খোঁজার জন্য এত কিছু যাতে একটু হালকা হয়, তা আখিরাতে কেস ভারী হয়ে যাচ্ছে, কই দৌড়চ্ছ কই? আখিরাতের কেস তো বিরাট ভারী হচ্ছে, ওখানে তো আর ঘুষ টুস চলে না। শুধু দেখবে, ওই বললাম শুরুতে বললাম না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বুঝতে পারছেন না নাকি? আছে না নাই? শুধু একবার দেখবে স্লিপে লেখা 15 লাখ টাকা দান করেছে। সমাজের মানুষ সবাই বলছে শাহনাজ বিশাল দানবীর মানুষ, 15 লাখ টাকা নইলে দান করতে পারে, কলকে বিরাট বড়। বিশাল আলোচনা হচ্ছে, শাহনাজের বডি শোভানো আছে, সবাই প্রশংসা করছে শাহনাজ বিশাল ভালো, বিশাল ভালো। ফেরেশতারা কবরে যেয়ে সেই কিরামান কাতিবিন, বুঝতে পারছেন? লেখক কাতিবিন বুঝতে পারছেন তো? লেখক ফেরেশতারা সে পৃষ্ঠা খুলে খুলে বলছে এই মরেছে, এতে লেখা আছে চিটিংবাজ, আবার বলছে ভালো। বোঝা যাচ্ছে না? গোড়াটা একবার দেখ। এই ভিডিও ফুটেজ হচ্ছে ময়দানের মহাশারে, টোটাল লাইফের ভিডিও ফুটেজ রহমতের স্যাটেলাইটে ধরা পড়বে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সব বহি প্রকাশ করে দেবে, পুরো স্যাটেলাইটে, পুরো একদম গোটা শাহনাজের একদম সাবালক থেকে শুরু করে আর মৌতের আগ পর্যন্ত যা কিছু করেছে, রাতে দিনের অন্ধকারে, পাহাড়ের গুহায়, গাছের মাথায়, বন জঙ্গলে, সমুদ্রের নিচে, যা যেখানে যেখানে অবস্থান করেছে, যে অবস্থায়, টোটাল ভিডিওটা ফ্ল্যাশ। এবার কোথায় যাবে? শাহনাজ যখন মসজিদে দান করছে, সবাই তাকবীর মারছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইমাম সাহেবও তাকবীর দিচ্ছে, দেখা যাচ্ছে। এবার কি হবে বাপ? খুব তো চালাকি করা হচ্ছে। এই যে ডিপলি চিন্তা আপনার ভিতরে তখনই আসবে যখন এটা তরিকা দর্পণের ভিতরে এসছে কিতাবে, যখনই আপনার হালাল খাবারটা শরীরের ভিতরে ঢুকতে শুরু করবে, হালাল খাবারের উপরে আপনি ইস্তেকামাত দেবেন, দৃঢ়তার সঙ্গে চলবেন, এই চিন্তাগুলো আপনার ভিতরে তৈরি হবে, তখন জানবেন আপনি নাজাতের রাস্তা পাচ্ছেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এখন তো তরিকার আলোচনা নেই, মজলিসগুলো সব উপরে গা ভাসানো আলোচনা, তরিকার উপরে আলোচনা করব, জীবন তৈরি হবে, আদর্শ তৈরি হবে, এসব নেই। কোন মৌলভী সাহেব উঠে খোঁচা মারে আর একজন উঠে তার একটু খোঁচা মেরে দিল, উঠেই 1.5 ঘন্টার জলসা শেষ। আর একজন উঠে দেখলো এরা খোঁচা মারছে, মারুক দিলে আমি পাশ কেটিয়ে চলে যাই, একটা কাহিনী লম্বা একটা মেরে দেই, 2 ঘন্টা শেষ। এই কথা ঠিক না বুঝ জোরে বলে? সারা রাত শেষ, খোঁচা মারি 3 ঘন্টা, আর কাহিনীতে গেল আর 2 ঘন্টা, হয়ে গেল 5 ঘন্টা। ইয়া নবী সালাম আলাইকা, চল তাবারুক লেন ঘরে চল।